আমরা নতুন একটা বিকালে ফরিদপুর জেলার নগরকান্দা থানার মিরের গ্রামে রেজা ভাইয়ের ছোট্ট একটা উদ্যোগ। উনি পড়াশোনা করেন, পাশাপাশি ছোট্ট একটা আঙিনা এবং সেই আঙিনায় বিভিন্ন ধরনের গাছগাছালি পরীক্ষামূলকভাবে উনি চাষাবাদ করে চলেছেন এবং এই ছোট্ট প্রয়াস উনি অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনারা যদি উনির জন্য দোয়া করেন। এই যে তার একটা নিদর্শন দেখি এলো প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এটা একটা নতুন জাতের পেঁপে। উনি পরীক্ষামূলকভাবে এটা আর কি দু একটা দিয়ে চেষ্টা করছে যে কতটা সফলতা অর্জন করা যায়, আর এটা সম্পর্কে রেজা ভাই বলবে। আর দেখেন পেঁপেগুলোর সাইজ অত্যন্ত সুন্দর এবং একদম নিখুঁতভাবে, আমরা যে পেঁপেগুলো দেখছি যে আঁকা বাঁকা থাকে, এগুলো কিন্তু একদম সমান এবং সাইজে অনেক বড়। আরও কিছু অংশ দেখতে পাচ্ছেন ফুল আসছে, এগুলো আস্তে আস্তে আরও কিছু এগুলো পেঁপেগুলো দেখা যাবে, নতুন পেঁপেগুলো আসছে। পড়াশোনার পাশাপাশি ছোট্ট এই আবাদি জমিগুলোতে উনি চাষাবাদ করে আসছে। তো এই রেজাউল ভাই আপনাদেরকে এই নতুন জাত পেঁপের নতুন জাত সম্পর্কে বলবে। হ্যাঁ রেজাউল ভাই, আপনি যে জাতটা রোপণ করছেন এই জাতটা একটু যদি বিস্তারিত বলেন, এটার নাম কি? এবং এটার নাম বাবু লেডি। বাবু লেডি, আপনারা শুনলেন, এটা যে বাবু লেডি। এবং উনি আমাকে জানিয়েছে যে এই গাছের পেঁপে আপনার 2 থেকে 3 কেজি হয়। এই যে এই গাছ রোপণের জন্য এবং ফল অধিকতর বৃদ্ধির জন্য কি কি ঔষধ প্রয়োগ করতে হয় সেই ব্যাপারে রেজাউল ভাই আপনাদেরকে জানাবে। আপনারা যারা নতুন এই উন্নত জাতের চারা রোপণ করতে চান তারা আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন। হ্যাঁ রেজাউল ভাই, এইগুলোতে আপনি কি কি সার দিচ্ছেন? এটার নিচে 4-5 আইটেমের সার দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জিপ সার দেওয়া হয়েছে, ডিআইভি, পটাশ, জৈব সার দিয়ে তাওয়া বানাইয়ে তার 15 দিন পরে মিশ্রণ করে সব মিশ্রণ করে 15 দিন পরে এই গাছ লাগানো হয়েছে। তো প্রিয় ভাই, আপনারা শুনতে পারলেন রেজাউল ভাইকে 4-5টা সার একসঙ্গে একত্রিত করে 15 দিন পরে এটা মিশ্রণ দিয়ে 15 দিন পরে এই চারাটা রোপণ করতে হয়, তাহলে আপনারা অধিক ফলন পাবেন। আপনাদেরকে জানিয়ে দিচ্ছে রেজাউল ভাই যে কি কি স্প্রে এবং পোকা নিধন এবং এই গাছে যাতে রোগ প্রতিরোধ করতে পারে যে ধরনের স্প্রে দিয়েছে সেটা সম্পর্কে রেজাল্ট ভাই, আপনি কি কি স্প্রে দিয়েছেন এই গাছটা? আমি ক্যারাটি স্প্রে করছি পোকা দমনের জন্য, আর ফ্লোরা ভিটামিন এটা স্প্রে করেছি। আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন উনি 2টা ক্যারাটি আর হচ্ছে ফ্লোরা, এই দুটো স্প্রে উনি ব্যবহার করছে। এই ব্যবহার করার পর দেখেন একদম অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে একটা ফল, দেখতে যে মনোরম দৃশ্য, ফলের যে সৌন্দর্য আমরা কিন্তু এখানে এসে তা দেখতে পাচ্ছি। আমাদের দেশে মোটামুটি আঁকা বাঁকা পেঁপে হয়, কিন্তু এটা একদম একদম মানে সুচ্ছিরি বলা যায় তার ইয়েটা এই পেঁপেগুলোতে বোঝা যাচ্ছে। 2 কেজি 2.5 কেজি উপর, 3 কেজি হবে, 3 কেজি পর্যন্ত হবে। দেখেন এটার গঠন দেখেন কত সুন্দর, একদম সমান। আমি যে হাত দিয়ে নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে, সুন্দর লাগছে। আর পেঁপের সাইজগুলোও অনেক বড় এবং এক ছোট্ট গাছে অনেক পেঁপে আপনার ধরে। তো আপনারা যারা নতুন উদ্যোক্তা এই রেজাউল ভাইয়ের মতন, তারা যদি চেষ্টা করেন এই ছোট্ট প্রয়াস এক সময় বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। রেজা ভাই পড়াশোনা করেন, তার এই উদ্যোগ অত্যন্ত সাধুবাদ জানাই আমরা, এবং তার এই উদ্যোগ দেখে আমরা আজকে আসছি তার চিত্র ধারণ করার জন্য। আরও অনেক কিছু সে রোপণ করছে খাওয়ার জন্য, যে আপনার ডাটা দেখতে পাচ্ছেন, পুঁই শাক আছে। আসলে আমরা প্রত্যেক মানুষই যদি পরিত্যক্ত জমিতে আমরা যদি একটু চাষাবাদ করে থাকি তাহলে নিজেদের জীবন নির্বাহের জন্য হবে এবং কিছু আর্থিক দিক দিয়েও সুবিধা লাভ হবে।